গতকালই নিউজ 18 বাংলায় আমরা দেখিয়েছিলাম যে নিউজ 18 বাংলায় ভাঙনের ছবি, ভাঙন রোধে বা তৎপরতা বা মনসা জ্যোতি নদী ভাঙন রোধ এবং সেই রোধে বা তৎপরতা গতকাল আমরা দেখেছিলাম যে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। এই খবর গতকালই নিউজ 18 বাংলায় আমরা দেখাই এবং তারপরেই ভাঙন রোধে তৎপরতা কি ব্যবস্থা করা হলো সেচ দপ্তর পরিদর্শন করলো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। যেহেতু গতকালই এই মনসা জোতে খেমচি নদীর ভাঙনের দৃশ্য আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম এবং তারপরে এই ঘটনাস্থল পরিদর্শন করলো সেচ দপ্তর। এদিন বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কিভাবে নদী ভাঙন হচ্ছে এবং ওই নদী ভাঙন রুখতে আগাম কি প্রস্তুতি নেওয়া যায় সে বিষয়ে কিন্তু প্রধানের সঙ্গে আলোচনা করেন সেচ দপ্তরের আধিকারিকরা। মূলত কিছুদিনের মধ্যে এই ভাঙন রোধে কি করা যায় সে নিয়ে কিন্তু কাজ করা হবে বলে সেচ দপ্তর সূত্রে জানতে পারছি আমরা। তবে এই ঘটনায় কার্যত কিছুটা হলেও স্বস্তি ফিরছে এই মনসা জোতের বাসিন্দাদের, কারণ বিঘের পর বিঘে জমি কার্যত তলিয়ে যাচ্ছে আর 50 মিটার সামনেই রয়েছে গ্রাম। কার্যত নতুন করে যদি বাঁধ না দেওয়া যায় তাহলে ফের গ্রামের সামনে এসে পৌঁছবে এই খেমচি নদী। মূলত দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে এই নদী থেকে বালি উত্তোলনের জেরে নদীর গতিপথ পরিবর্তন হয় এবং নদী কার্যত গ্রামের দিক দিয়ে চলতে থাকায় কিন্তু বিঘের পর বিঘে জমি নদীর মধ্যে তলিয়ে গিয়েছে এবং যাতে কিন্তু আতঙ্ক বাড়ছে এলাকাবাসীদের। আর উত্তরবঙ্গের যে আবহাওয়া তাতে কিন্তু নতুন করে বৃষ্টি বাড়লে ফের ভাঙন বাড়বে, আর যা নিয়ে কার্যত ইতিমধ্যে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। তবে সেচ দপ্তরের এই ঘটনাস্থল পরিদর্শন তাতেই কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিরছে এলাকাবাসীদের। গোটা ঘটনায় নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আপনারা খবর করেছিলেন বলে আমাদের এই কাজটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যত থেকে লোক এসেছিল এবং তারা বলেছিল যে কাজটি তাড়াতাড়ি দ্রুত গতিতে শুরু করা। সেচ দপ্তর থেকে লোক আসলো, দেখে শুনে বললো মানে কাজটা তাড়াতাড়ি করার জন্য একটু আশ্বাস দিল যে করবে, আশ্বাস দিয়ে গেল, হবে কাজটা। ওনারা এসেছিলেন, দেখে গেলেন, তো ওনারা তো বললেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আশা করি কাল পরশু কিছু একটু আমরা আশ্বাস পাবো। আপাততের জন্য কিছু একটা ব্যবস্থা করবেন ওনারা।